আমার নবী বিদায় হজের ভাষণে পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করে দিয়েছে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন সবাই নাম শুনেছেন, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে প্রথম যিনি দুনিয়ার জমিনে কথা বলেছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই যে আমরা সমাজে করছি না অনেক কিছু, অমুক শিল্পপতি, তমুক রিক্সাওয়ালা, অমুক সুন্দর, তমুক কালা, অমুক নেতা, তমুক কর্মী, অমুক ওই বংশের, তমুক এই বংশের। ও জানো তুমি ওদের পরিবারের লেভেল কি? কথা 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 বলতেছেন না? তুমি জানো এটা কার ছেলে? তুমি তার দাদার সম্পর্কে জানো? তুমি তার বাবার সম্পর্কে জানো? টোটালি ইসলামে এই ধরনের কোনো কিছু নাই, ক্লিয়ার। আমার নবীজি স্পষ্ট বলেছেন লা ফাদলা, বিদায় হজের ভাষণ, লি আরাবিয়িন আলাল আজম, আরবিদের কোনো ফজিলত নাই অনারবদের উপরে। ওয়ালা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, আজমিদের কোনো ফজিলত নাই অনারবদের আরবদের উপরে। লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াস, কোন কালোদের কোনো ফজিলত নাই সাদাদের উপরে। লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ, সাদাদের কোনো ফজিলত নাই কালোদের উপরে। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র সমাজের সবচেয়ে ফজিলতওয়ালা, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, শানওয়ালা ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আজকের সমাজ এমন কেন হয়ে গেছে আপনি জানেন? সমাজের নেতৃত্ব ঠিক হয় টাকার বলে, সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে ক্ষমতার বলে, সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে চেহারার বলে, সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে বংশের বলে, সমাজের নেতৃত্ব ঠিক হচ্ছে জাগার বলে। না, সমাজের নেতৃত্ব হবে তাহাজ্জুদের বলে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে অন টাইম এবং তাহাজ্জুদ পড়ে আপনি খবর পেয়েছেন, তাকে আপনি সমাজের নেতা বানাবেন, কারণ তার ডিসিশন হবে 100-তে 100 পরিপূর্ণ, পিওর, নিট অ্যান্ড ক্লিন। কেন হবে? প্রশ্ন করেন কেন হবে? আপনি আমাকে বলেন না কেন হবে। এই তো অ্যাকর্ডিং টু সায়েন্স, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, বিজ্ঞানীরা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নিয়ে গবেষণা করেছে। 2 দল বান্দাকে, এক দলকে রাত্রে ঘুম পাড়াইছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে তুলে দিয়েছে। যাদেরকে তাহাজ্জুদের টাইমে তুলে দিয়েছে তাদের ব্রেইনকে নিয়ে গবেষণা করে প্রমাণ হয়েছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে 1000 গুণ বেশি। অন্য 100 জন তাহাজ্জুদ পড়ে না এমন ব্যক্তি যে ডিসিশন দেবে, আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা যে ডিসিশন দেবে, 100 জনের চেয়ে ওই একজনের ডিসিশন অ্যাপ্রোপ্রিয়েট, নিখুঁত, পারফেক্ট। আমার নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। এজন্যই তো বলি 63 বছরে যে কাজ করেছেন, আমরা 63,000 বছরেও এত কাজ করতে পারবো না। তাহলে আপনি বিদায় হজ থেকে মেসেজ কি পেয়েছেন? আপনার ড্রয়িং রুমে কি করেছেন? এগুলো শুট, বুট আর নুট থাকলে চা আসে দুধ বাড়াই দিয়া, চিনি বেশি দিয়া, আর লুঙ্গি ছেঁড়া থাকলে, কাপড় ছেঁড়া থাকলে, গরিব আসলে চা তো দূরের কথা, আপনি বসতেও দেন না। আপনার বিয়ে বাড়িতে সেম, পয়সা নাই, দাওয়াত নাই, কথা কোনো ঠিক কিনা বলেন না? আপনার মেজবানের টেবিলে সেম, গরিবরা খাবে 1 বাটি, 1 বাটি, 1 বাটি, আর ওরা এদিকে আনলিমিটেড। খবরদার, এদিকে সাবধান, বদ্দা বসিবে। আপনি মিলাদুন নবীকে বেদাত বলেছেন, ভাইরে আমার, আল্লাহর ওলির ওরসকে আপনি বেদাত বলেন, অথচ আমার চোখে আমি 2 জায়গায় কোনো বৈষম্য দেখলাম না খাবারে এখন পর্যন্ত। একটা হলো নবীর মিলাদ, আরটা ওলির ওরস।
আর সব জায়গায় বৈষম্য হয়ে গেছে, কেউ 1 পিস, কেউ 5 পিস, কেউ ফার্মের মুরগি, কেউ মুরগি বিরিয়ানি, কেউ আবার ছাগলের। এটার নাম ইসলাম না। এটা আপনারা করে ফেলেছেন, আমরা করে ফেলেছি ঠিক, তবে এটাকে আপনি ইসলাম বলতে পারবেন না। বিদায় হজের সাথে সাংঘর্ষিক, কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না। বিদায় হজের সাথে সাংঘর্ষিক। বিদায় হজের মেসেজ হলো তুমি, আমি, আমরা, আমাদের সবার মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, মুমিন হিসেবে এক। আমরা শেষ করে ফেলেছি। চেয়ার দেই না গরিবের পোলাকে। আপনি খেয়াল করেন না, যারা কবর কুরে তারা কি ড্রয়িং রুমে বসতে পারে? যারা জানাজায় আসার টাইম পায় না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই দায়িত্ব শেষ করে ফেলে, আমার চাচা অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারাই ড্রয়িং রুমে জায়গা পায়। আর যারা সমাজে কিছু লোক আছে, আপনি দেখবেন এই লোকগুলোকে আমি সেলুট জানাই, সেলুট ইম্পর্টেন্ট, এই লোকগুলোকে আমি সেলুট জানাই। দেখবেন কিছু লোক আছে, কেউ মারা গেলে কোত্থেকে এসে কবর করা শুরু করে দিবে, আপনি বলেন নাই, অথচ এরা সমাজের সোনালী মানুষ, ঠিক কিনা কথা বলেন? এরা সমাজের শ্রেষ্ঠ মানুষ, এরাই সমাজের সেলুট পাওয়ার যোগ্য মানুষ। দেখবেন কোরবানির সময় এলাকায় 2-1 জন থাকে, গরু ফালাইতে পারে। আপনি গরু নিয়ে টেনশন করতেছেন, হঠাৎ দেখবেন কোত্থেকে সে এসে গেছে, দুমদাম গরু ফালাই দিচ্ছে। সিডাঙ্গের বাসায় বলে, হাক্কু ধরুন আয়াসি, কথা কন না, ঠিক কিনা বলেন না। দেখবেন আপনার মেয়ের বিয়ে দিবেন, এলাকায় 2-1টা লোক এমন আছে যে এসে গোটা বিয়ে তুলে দিবে, তার ব্রেনের মধ্যে পুরো বিয়ে বাড়ি সেট আপ। আপনার মায়ের মেজবান দেবেন, এলাকায় একজন লোক আছে, সে কোনো স্বার্থের জন্য আসে না, এটা তার নেশা, অথচ এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না। ওই মানুষগুলোর রঙিন রঙিন চশমা দেখে দেখে আমরা তাদেরকে সালাম করতে করতে পাগল হয়ে যায়, অথচ ওদেরকে আমরা জানাজার লাশের পাশে পাই না, পাই না, পাই না। আপনি দেখবেন বড় বড় পয়সাওয়ালার লাশ, নিজের ছেলে ধোয়াচ্ছে না, ধরতে লজ্জা পাচ্ছে, অথচ সমাজের যে মানুষটাকে ওই পরিবারের কোনো দাওয়াতে কোনোদিন দাওয়াত দেয় নাই, সে এসে সাবান দিয়ে ধোয়া শুরু করে দিয়েছে। আমার অনুরোধ থাকবে, এই সমস্ত মানুষদেরকে স্পেশালি অ্যাওয়ার্ড দেওয়া দরকার। যারা কবর করে, যারা কোরবানির সময় গরু ফেলতে সাহায্য করে, গরু কাটতে সাহায্য করে, বিয়ে বাড়িতে মেজবানে লাশ ধোয়ানোর সময়, লাশ খাট কানে নেওয়ার সময় যারা এগিয়ে আসে সবার আগে, কার লাশ দেখে না, আমার সাথে তার ঝগড়া ছিল না কি ছিল, সে আমার কি লাগে দেখে না, নিজ উদ্যোগে সবার আগে এসে কাজ শুরু করে, এই মানুষগুলোকে সামাজিকভাবে ফুলের মালা দিয়ে সম্মান দেওয়া দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার নবী বলেছেন, সব কাজ হবে আল্লাহর জন্য। ওয়াখলিসিল আমালা ফাইন্না নাকিদা বাসীরুন। তুমি কিয়ামতের মাঠে যিনি বিচারক থাকবে, ওনাকে ঘুষ দেওয়া যাবে না। তুমি এখন এখানে বিচার করার সময় হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে 100K, কথা বলেন না, ঠিক কিনা বলেন না। মেসেজ এসে গেছে 20,000। যিনি মেসেজ পেয়েছেন উনি বুঝে গেছেন, লগে লগে বিচার, ইউটার্ন, ঠিক কিনা বলেন না। কিন্তু তুমি ওখানে
কোনো ঘুষ চলবে না। এজন্য ভাই আজকে থেকে যা করবেন, এক কাপ চা খাওয়ান, আল্লাহর জন্য খাওয়ান। বিচার করেন, সভাপতিগিরি করেন, সেক্রেটারিগিরি করেন, সর্দারগিরি করেন, নেতাগিরি করেন, যাই করেন, ব্রেইনে থাকতে হবে আমার প্রতিটি পদক্ষেপ কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছে। ইটস ইম্পর্টেন্ট। সেকেন্ড, ন্যায়পরায়ণ শাসককে, নীতিবান শাসককে সহযোগিতা করতে হবে। নীতিবান, ন্যায়পরায়ণ, যার শাসনের ভিতরে কোরআন এবং সুন্নাহ আছে, যেমন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, ইনাদের আনুগত্য করতে নবীজি বলেছেন। শাসক কাকে বলে আপনি এক লাইন শোনেন। ন্যায়পরায়ণ শাসকের অনেক বৈশিষ্ট্যের মধ্যে আমি একটা বৈশিষ্ট্য বলি শুধু। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সিদ্দিক ওমর ফারুক আযমের কাছে এসেছিলেন। টক 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 টক, কে? আমি আলী। কেন এসেছেন? কথা আছে। ব্যক্তিগত না রাষ্ট্রীয়? ব্যক্তিগত। সাথে সাথে হযরত ওমর চেরাগ নিভিয়ে দিয়েছেন। কি ভাই আপনি চেরাগ নিভিয়ে দিলেন কেন? বলে আপনার সাথে আমার কোনো রাষ্ট্রীয় আলাপ নাই, এই চেরাগের তেল রাষ্ট্রীয় তেল, এখানকার এক ফুটা তেল আমি ব্যক্তিগত আলাপে খরচ করতে পারবো না। আপনার ঘরের মোবাইল সরকারি, আপনার গাড়ির তেল সরকারি, আপনার পিএস এর গাড়ির তেল সরকারি, আপনার এপিএস এর গাড়ির তেল সরকারি, আপনার কাপড় সরকারি, আপনার কম্বল সরকারি, আপনার সোয়াবিন তেল সরকারি। পারবেন তো জবাব দিতে? আমার এক চাচা সরকারি একটা প্রতিষ্ঠানে কাজ করতেন বহু বছর। সারা জীবন উনি ফোন করেছেন ওনার মোবাইল থেকে, অথচ ওনার চারপাশে ৫-৭টা ফোন, সরকারি ফোন। কোনোদিন দেখলাম না শতবার ফোন দিয়েছেন আব্বাকে, আমাদেরকে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে। কোনো দিন ওনাকে দেখি নাই যে উনি সরকারি ফোন থেকে ঘরে ফোন দিতে, দেখি নাই। একটা বাদামও কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একটা বাদাম, 10 টাকার বাদাম দিয়ে কইয়া যে ঠপ করে মুখে মেরে দিয়েছেন একটা, 20 টাকার ঝালমুড়ি দিয়ে কইতে কইতে 3-4টা মুখে যে দিয়ে দিছেন। এ ভাই আঙ্গুর কত? ঠপ করে একটা ঢুকাই দিছেন। একটা আঙ্গুর আপনাকে আটকে ফেলবে, একটা আঙ্গুর। বড় বড় পাহাড় আপনি ক্রস করে ফেলতে পারবেন, ছোট্ট একটা বাদাম দেখবেন আপনাকে আটকাই ফেলছে। বাদামওয়ালা এসে বলবে আমার একটা বাদাম তুমি খাইছিলা, টাকা দাও নাই, দাও, নামাজগুলো সব দিয়ে দাও। সো কেয়ারফুল। এই প্রজন্মের কাছে তো কোনো বিচারই নাই। মানুষের গাছের পেয়ারা ছিঁড়ে খেয়ে ফেলতেছো, মানুষের গাছের ডাব পেরে খেয়ে ফেলতেছো, মানুষের ক্ষেতের মূলা নিয়ে চলে যাচ্ছ, মানুষের পুকুরের মাছ মেরে চলে যাচ্ছ অনুমতি ছাড়া। না খেয়ে মরে গেলে ভালো হতো। একটা অনুমতি ছাড়া খাওয়ার চেয়ে না খেয়ে যদি মরে যেতে, তারপরও জাহান্নামে যেতে না। তাহলে নীতিবান, ন্যায়পরায়ণ। হাদিসে পাকে আছে নীতিবান যারা, ন্যায়পরায়ণ যারা, তারা আল্লাহর ডান পাশে থাকবে কিয়ামতের মাঠে। এবং যারা রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় ন্যায় বিচার করে, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা,
তারা হাসরের মাঠে অবশ্যই ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। 3 ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে মজবুত করে ধরে রাখবে। আল্লাহ রশি কে? আল্লাহকেই দেখেন না, রশি কোত্থেকে দেখবেন? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রশি কোনটা? নবীজি ইরশাদ করেছেন ইন্নী হাবলুল্লাহ হাবলুম মামদুদুন মিনাল আরদি ইলা সামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রশি। নবীজিকে ধরে রাখবেন। সর্বশেষ আমার যুবক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নেই? স্মার্টফোন সবার হাতেই আছে। মোবাইলের মধ্যে আপনি কি শেয়ার করছেন? নায়কের ছবি, গায়কের ছবি, নাটক ভালো লেগেছে শেয়ার করে দিয়েছেন, সিনেমা ভালো লেগেছে শেয়ার করে দিয়েছেন, ব্যান্ড শোর গান ভালো লেগেছে শেয়ার করে দিয়েছেন, ক্রিকেটারের ছবি শেয়ার করে দিয়েছেন। কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড কাউকে দিয়ে ওসিয়ত করে যান নাই যে আমি মরে গেলে আমার আইডিতে ঢুকে এগুলো ডিলিট করে দিও। আপনি মরে যাবেন, কিন্তু আপনার ফেসবুকে আজীবন এই গুনার জিনিসগুলো চলতে থাকবে। সেজন্য আজকের মাহফিল থেকে গিয়ে মোবাইলের যেদিন থেকে ফেসবুক খুলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত যত অন ইসলামিক বিষয় শেয়ার করেছেন সব ডিলিট করতে হবে। ঠিক না কথা? মনে রাখবেন লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের স্বভাব হলো লজ্জা। লজ্জা, লজ্জা। আপনার ফেসবুকে আপনি কি শেয়ার করেছেন এটা আপনার পাড়া প্রতিবেশী সমাজ দেশ দেখছে। আর আমাদের সমাজে এমন কিছু বীর পুরুষ আছে বিবির ছবি ফেসবুকে দেয়। আমার বক্তব্যের বিষয়ের শেষে আছে নারীর পর্দা। নারীর পর্দার ওয়াজ করার আগে স্বামীর পর্দার ওয়াজ করা দরকার। নিজের বিবির ছবি ফেসবুকে দেওয়াকে মনে করে বড় যোগ্যতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কাকে দেখাচ্ছেন? আপনার বিবিকে কাকে দেখাচ্ছেন? কোরআন কি বলে নাই ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করে বেড়ায়ও না। আপনার বিবি সেজে গুজে লিপস্টিক আর নেইল পালিশ দিয়ে ভ্রু ফ্লাক করে চুল খুলে ফেসবুকে দিয়ে দিলেন, আপনিও ভালো করে দেখেন নাই, মানুষ দেখে ফেলেছে। এদেরকে দাইয়ুস বলা হয়েছে। জান্নাতের খুশবু 5500 বছর দূরত্ব থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়, কিন্তু দাইয়ুসরা জান্নাতের খুশবু পাবে না। যারা বিবির কন্ট্রোলে চলে গেছে, বিবির কথায় উঠে আর বসে, বিবিকে বাজার করতে পাঠাই আর নিজে ঘরে ঘুমাইতেছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়ে তো আমার অনেক বক্তব্য আছে। মোটর সাইকেলে যারা নারীকে বসায় এরা বেহায়া। হ্যাঁ, যদি কোনো কারণ হয়, ইমার্জেন্সি, ডাক্তার দেখাতে হবে, এখনই চিকিৎসা নিতে হবে, এখন বিপদ হয়েছে, ভিন্ন বিষয়। এটা উজর। ইসলাম উজরকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলছি, শোনেন, let me finish. আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত।
অনেক সময় শূকরের গোশত আপনার জন্য জায়েজ হয়ে যাবে যখন এটা ওষুধ হবে। অনেক সময় সাপের বিষও আপনাকে খেতে হবে যদি ওটা দিয়ে ওষুধ বানায়। সেই মোটর সাইকেল তো আমি এটার অনেক নাম দিয়েছি। এখন আমি 1 নম্বর মওতের সাইকেল, 2 নম্বর অহংকারের সাইকেল, 3 নম্বর বেহায়ার সাইকেল। বেহায়ার সাইকেলটা আমি ইদানিং বলতাম না, তবে ইদানিং কালে আমি কিছু মোটর সাইকেলে দেখতে পাচ্ছি যে নারীরা অন্তত নারীর মতো বসতো আগে, এখন ডাইরেক্ট পুরুষের মতো। এবং এই মোটর সাইকেলের কারণে শত শত যুবক প্রতিদিন জানায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, বেহায়া হচ্ছে, ইসলাম থেকে হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে। বিয়ের আগে সে একজন নারীর ছোঁয়া পাচ্ছে, সে তো নারী না, শয়তানের রশি। আর নিসাউ হেবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের রশির মতো। যারা বিয়ের আগে পর পুরুষের সাথে ঘর থেকে বের হয়, এসব নারী হলো শয়তানের রশি। আল্লাহর ওয়াস্তে আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে প্রয়োজনে রিক্সা ভাড়া দিয়ে একবেলা কম খেয়ে হলেও গাড়িতে করে পাঠান, মোটর সাইকেলের পেছনে বসায়েন না। পুরো পথে বেহায়াপনা ছড়াতে ছড়াতে যায়। কত রকম ব্যাড কমেন্ট ছেলেরা করে, যেটা শুনলে আপনি আত্মহত্যা করবেন। এত খারাপ কমেন্ট আশপাশের মানুষজন করতে থাকে। কেন? ইসলাম এটা বড় সুন্দর। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এই সব কিছুর সারমর্ম হলো ও আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো আল্লাহর দিকে। যেখানে গিয়েছো সেখান থেকে ফিরে আসো। তুমি যদি ব্যভিচারের আড্ডায় থাকো, ফিরে আসো। তুমি যদি জুয়ার নেশায় থাকো, ফিরে আসো। তুমি যদি ওই বন্ধু বান্ধব নিয়ে ব্যানসনের আড্ডায় থাকো, ফিরে আসো। তুমি যদি অহংকারের আড্ডায় থাকো, ফিরে আসো। যেখানে তুমি আছো ফিরে আসো। ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, যদি আযাব চলে আসে বাঁচানোর কেউ থাকবে না। আজকে তুমি দেখো ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পৃথিবীর কেউ পারবে না এই আগুন নেভাতে, কোনো ফায়ার সার্ভিস পারবে না। হলিউড, যেখান থেকে গোটা বিশ্বকে বেহায়াপনার দরজ দেওয়া হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেখান থেকে বেগানা নারীর সাথে চলাফেরা করা শেখানো হয়, যেখান থেকে উলঙ্গপনা শিখিয়েছে গোটা বিশ্বকে, যেখান থেকে নারীদের পর্দাকে চুরি করা হয়েছে, যেখানে কোনো বাস বিচার রাখা হয় নাই সন্তান আর মায়ের, ভাই আর বোনের, সেই হলিউডের পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফিলিস্তিনকে মারার জন্য 1 বছরে দিয়েছে আমেরিকা 2200 কোটি মার্কিন ডলার। আর আল্লাহর গজবে একদিনে শেষ হয়ে গেছে আমেরিকার 5000 কোটি মার্কিন ডলার। 1 বছরে 2200 কোটি ডলার দিয়েছে গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর একদিনে খরচ হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে 5000 কোটি মার্কিন ডলার। যদি 1 বছর ধরে আগুন জ্বলে, এই পৃথিবীর মানচিত্রে আর ইউএসএ থাকবে না, থাকবে না। ওই যে আমার একটা ভাই বলে না, থাকবে না। ওই কি নাম তার, কি একটা জানি, ওই আমাদের পাশের দেশের, থাকবে না। থাক, নামটা নানি, আমরাও বলছি। এটা থেকে আপনি কি শিক্ষা নেবেন? হুজুর আমেরিকা আগুন জ্বলছে, আনোয়ারাই কাজ কি কাজ আছে?
যাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি ইনস্ট্রুমেন্ট, আগুন নেবানোর যন্ত্র যারা বিশ্বের কাছে বেচে, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যাদের কাছে না সেনাবাহিনীর অভাব, না ফাস্ট ফায়ার সার্ভিসের অভাব, না বিভিন্ন রকম অত্যাধুনিক যন্ত্রের অভাব, কিন্তু আল্লাহ যদি পুড়ে ফেলতে চায় কেউ কিছু করতে পারবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সেজন্য আমি আপনাকে বলছি, আপনি যদি মসজিদে না যান, কালকে মসজিদে যাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। ফিলিস্তিনের বাচ্চারা কেন মারা গেছে? শুধু একটু সিজদার জায়গা খুঁজেছিল, একটু নামাজ পড়তে চেয়েছিল বলে তাদেরকে গুলি করে করে মেরে ফেলা হচ্ছে। আর আপনার মসজিদ সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদ খালি, ফজরের সময়, জোহরের সময় খালি, আসরের সময় খালি, মাগরিবের সময় খালি। আপনার লজ্জা লাগে না ভাই? মোবাইলে চার্জ না থাকলে আপনি পাগল হয়ে যান, কারেন্ট কেন আসে না, কারেন্ট কেন আসে না? আর ফজরের নামাজ যে আপনি পড়েন নাই, আপনার চেহারা তো দুনিয়াকে দেখানোর কথা না, ঠিক কিনা কথা বলেন? আপনার লজ্জা কোথায় চলে গেল? কোভিড-19 কথা মনে রাখবেন। নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার কর্তৃপক্ষ বলেছে মসজিদে আসা যাবে না। কেন? আল্লাহ বুঝিয়েছেন তোদেরকে নিয়ামত দিয়েছি। আজকে স্বাধীন, এত বড় মাহফিল বিশ্বের অনেক দামি দামি দেশে করা সম্ভব না, আপনি পারতেছেন। এত বড় বড় মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ, ঘরে ঘরে মসজিদ, বিশ্বের অন্য কোনো দেশে নেই, আমার বাংলাদেশে আছে। কিন্তু মসজিদ কাঁদবে কিয়ামতের মাঠে, বিচার দেবে, কাঠগড়ায় দাঁড় করাবে। মসজিদের চারপাশের প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। মসজিদ বলবে আমাকে ফকির করেছে, আমাকে মিসকিন করে ফেলেছে, আমাকে অসহায় করে ফেলেছে, আমাকে গরিব করে ফেলেছে। কেন? তোর কি টাইলস ছিল না? ছিল। এসি ছিল না? ছিল। দরজা ছিল না? ছিল। আরে আমার টাইলস, এসি, দরজার দরকার নাই। ওই আমার নবীর আমলে খেজুর গাছের মসজিদ ছিল, কিন্তু মুসল্লি ছিল সিদ্দিক আকবর। মনে রাখবেন, বেনামাজিকে কবরস্থান পর্যন্ত গ্রহণ করতে চাইবে না। বেনামাজি মারা গেলে কবরস্থান আল্লাহকে বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আমার কাছে তো মার্ডার কেসে, মার্ডার করলে যত ভয় লাগে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভয় লাগে এক ওয়াক্ত নামাজ চলে গেলে। ভয়ে, চিন্তায়, কারণ আমি হাদিসে পড়েছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কি এটা আল্লাহ ভালো জানে। কাজা করার শাস্তি ইচ্ছে করে, একেবারে পড়েন না, এটা শাস্তি কি হবে আল্লাহ ভালো জানে। এটা বয়ান করার মতো শক্তি আমাদের নাই। কিন্তু ইচ্ছে করে যে কজা করেছেন, একটু দেরিতে পড়েছেন টাইম চলে যাওয়ার পরে, এজন্য আপনাকে প্রায় হাজার হাজার বছর আগুনে জ্বলতে হবে শুধু কাজা করার কারণে। ভণ্ড, যে সমস্ত দরবারে নামাজ নাই, পীরে নামাজ পড়ে না, মুরিদে নামাজ পড়ে না, নামাজ ছাড়া পীরগিরি করে, এরা ভণ্ড 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 ভণ্ড। হাত তোলে বলেন ঠিক কিনা কথা বলেন। নামাজ না পড়ে কিসের পীর? এটা ইন্টারন্যাশনাল ভণ্ড, একেবারে টাটকা ভণ্ড। আমার নবীর চেয়ে বড় পীর আছে নাকি? আমার নবীর জীবনের শেষ সময়ে যখন কঠিন কষ্ট, নিজের পায়ে নিজে হাঁটতেছেন না, হাঁটতে পারতেছেন না আমি বলবো না, আমার নবীর কোনো দুর্বলতার কথা আমি বলতে পারবো না। হাঁটছেন না, উম্মতকে শিক্ষা দিচ্ছেন। দুই সাহাবার কাঁধে ভর করে নিজের নুরানি জুব্বা মুবারক মাটির সাথে লেগে লেগে যাচ্ছে। আমার নবী মসজিদে নামাজ পড়তে এসেছেন। আমার নবী বলেছেন, যদি আমি পারতাম সমস্ত ঘর
জ্বালিয়ে দিতাম যেন পুরুষরা মসজিদে যায়। মনে রাখবেন, কালকের ফজরের নামাজ আপনার জীবনের শেষ নামাজ, এটা মাথায় রাখবেন। প্রতিটা মুহূর্তে মনে রাখবেন যে আজকের নামাজ শেষ। এমন হবে মারা যাওয়ার সাথে সাথে পাশের কবর জিজ্ঞেস করবে কি এনেছেন কাকু, বলে 100 ওয়াক্ত নামাজ আনতে পেরেছিলাম, ইস আর 1 ওয়াক্ত আনতে পারতাম, 5 মিনিট পরে পড়বো বলে রেখে দিছিলাম, আচ্ছা 5 মিনিট পরে পড়বো, 4 মিনিটের মাথায় যান কবজ হয়ে গেছে। কখনো নামাজকে আচ্ছা 5 মিনিট পরে পড়বো, আচ্ছা কথা শেষ করে পড়বো, আচ্ছা ওই এই করে পড়বো, আচ্ছা ফাইলটা সই করে পড়বো, আচ্ছা বাজার থেকে এসে পড়বো, না, যেখানে আজান সেখানে নামাজ। না হলে যদি 4 মিনিটের মাথায় যান কবজ হয়ে যায়, আর কোনো দিন এই নামাজ আপনি পড়তে পারবেন। আমি এশার নামাজ না পড়ে 99.99% আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, এশার নামাজ না পড়ে আমি ওয়াজ উঠি নাই। কারণ এশার নামাজ না পড়ে ওয়াজ করলে আমার মনে হয় যে আমাকে পিছন থেকে টানি ধরছে, ওয়াজ আসে না যে, আর ওয়াজে কোনো তাসির হয় না। আমি নিজে নামাজ না পড়লে নামাজের ওয়াজ আমি কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন।